নমস্কার সবাইকে, নমস্কার। আমি চলে গেলাম আজকে মেয়েকে নিয়ে একটু পার্কে গেলাম। শোনো কিন্তু আজকে কিন্তু ঘুম থেকে ওঠার পর অনেকটা বাহানা করতেছে আমার কাছে, মা আজকে একটু আমি ঘুরতে ইচ্ছা করতেছে। তো আমি কইছি তুমি কই যাবে বাবাই? তো কইতেছে যে মা আমি একটু ঘুরতে যাব, পার্কে যাবো। আমি বলছি ও মা, অক্ষণ এই টাইমে যদি তুমি পার্কে যদি যাও, মেয়ের কিন্তু অক্ষণ 20 মার্কের কিন্তু এক্সামটা চলতে আছে, তো তোমার পড়াটা আছে না? তো কইতেছে তো আজকে তো শনিবার, আজকে চলো, কালকে আরেকবার রবিবার, কালকেও পদ্ম আছে, আমার সোমবার আরেকবার এক্সাম আছে। তো আমি কাছে ঠিক আছে যাব। তাহলে তুমি কোন পার্কটার ভিতরে যাইবা? তো আমার কইতেছে মা এখানে যে ছোট্ট একটা শিশু পার্ক আছে, এই পার্কটার ভিতরে যাব। এই পার্কটার ভিতরে আছে, আমি ছোট্ট থেকে সোনার আছে আমি এখানে নিয়ে যাইতাম, ছোট্ট বলে তার বয়স যখন 6 বছর থাকে তখন থেকে আমি এখানে থাকি। তুই তখন থেকে দাঁড়িয়ে আছে না এই ছোট্ট পার্কটার ভিতরে আছে না, 1 মাস 1.5 মাস 2 মাস পরে প্রত্যেকটা মাসে মাসে আমি নিয়ে যাই। তো এখানে যাওয়ার পর তার দুলতে অনেকটা পছন্দ করে। আর এই টাইমটার ভিতরে আছে না অনেক বাচ্চারা কিন্তু আসে কিন্তু, তো অনেক ভালো লাগে, অনেক মানে বাচ্চারা মা বাবা এরা নিয়ে আসে। তো আমারে কইতেছে বাবাই, আমি কইতেছি মেয়েরে যে বাবাই তুমি এখানে যাও সরো। কইছে না আমি সরতাম না মা। যখন ছোট ছিল, সোনার বয়স যখন 6 থেকে 7 বছর ছিল, তখন এখানে মানে সত্য যাই আছে না ফুরে একটু পায়ে ব্যথা পাইছিল, তারপর ওইটার উপরে উঠে না। তো আমি কিন্তু যাওয়ার পথে মানে একটু মুড়ি পাইছিলাম, যে দেশি মুড়িটা পাইতে একটু কষ্ট হয়ে যাক, তো আজকে দেখতেছে যাওয়ার পথে একটু দেশি মুড়ি পাইছি, তো এইটা কিনে নিলাম। 500 গ্রাম আনলাম, তো মুড়ি খেয়েছি অনেক দিন হয়ে গেল গা, তো আজকে 500 গ্রাম মুড়ি নিলাম। তো শোনা কইতেছে মা একটু টিফিন খাবো, যে যাওয়ার সময় আসলে একটু হাইটটা হাইটটা গেছে, গাড়িতে করে আমি যাবো না। তো টিফিনে নিলাম, তার জন্য নিলাম একটা সমোসা। তা আমার জন্য নিলাম হচ্ছে একটা লুচি। আমি ভাবি যে সমোসা খাইলে আছে না, সমোসার ভিতরে আছে না অনেক পরিমাণে তেল থাকে গো, এই কারণে আমার সমোসাটা আমি খাই না। তো গেলাম, তো একটু শপিংও করলাম। তো শপিংয়ে কী করলাম এটাও তোমাদেরকে দেখাবো। আবার কি ঠান্ডা লাগতেছে আসার পরে, আমি কি বাপ্পা এত ঠান্ডা। তো সেই 3টার দিকে গেলাম পার্কে গেলাম, তো মার্কেটও করলাম একসাথে, দুটোটাই কাজ সাইরা এলাম। তো সোনাইয়া কইতেছে মা বাবা এত ঠান্ডা লাগলো, শরীরটা একটু জানি কেমন জানি কড়মড় করতেছে। তো আমি কইছি বাবা তুমি ড্রেসটা চেঞ্জ করো, ঠাকুর পূজাটা দিয়ে দাও। তো দেখো আমার লক্ষ্মী সোনাটা কি সুন্দর করে আছে না, ঠাকুর পূজা দিতে গেল, সুন্দর যে ঠাকুর পূজাটা দেওয়া হয়। তো ঠাকুর পূজা দিয়ে দিতে আমারে কইতেছে সরো তোমাকে জল মেরে দম দিছে, জল মেরে আমারে একটু বাবা জলটা পড়ার পর যে ঠান্ডা লেগে গেল। তো এই একই সময় দুষ্টামি করে, তো খেলার একেবারে সাথী সঙ্গী পায় না। তো শোনো এদিকে পূজাটা দিয়ে দিল, তারপরে চলে আসলাম নেসে আউনের পরে এদিকে স্বর্ণ ঠাকুর পূজা দিয়ে দিল। তো তারপরে বসে পড়লাম খাবার খেতে। তো ভাবতাছি একটু আছে না মুড়ি খাবো। তো মুড়িটা সে অনেকদিন হয়ে গেছে খাইনি, তো আমি প্রথমে একটু মুড়ি খাই আনি বাবাই, তারপর আমি মার্কেট থেকে কি আনলাম, তো এটি একটু একটু বাইর করে দেখো। তো আমি মেয়েরে কইছি তুমি একটু মুড়ি খাও, মেয়ে কোনো আমি খাইতাম না। এই জামাটা নিয়ে আসলাম হচ্ছে ছোট্ট একটা বাবুরে গিফট করবো আমি, এটা আনলাম হচ্ছে নাইট ড্রেস। আর এই ড্রেসটা জানি মোবাইলের ভিতরে আছে না, কালারটা মানে কেমন জানি আইতে আছে, ঝাপসা ঝাপসা একেবারে সাদা আইতে আছে, কিন্তু মানে একবার সামনাসামনি দেখতে অনেকটা ভালো লাগে, একেবারে নীল নীল কালারের আকাশি কালারের এটা ছিল নাইট ড্রেসটা। তো আমার জন্য নিয়ে আসলাম হচ্ছে একটা গরমের কুর্তি। তো প্রত্যেক বছর একটা একটা গরমের কুর্তি আনি, তো সবসময় ভাবছি একটা মানে অন্যরকম একটা সুন্দর একটা চাই একটা কুর্তি আনো। তো যাওয়ার পরে আছে না যখন যায় কুর্তিটি দেখার জন্য, তখন দেখি তো মানে যেটি একটু ভালো দামের, এটার ভিতরে দেখি সবসময় তার কালার থাকে একটার সাথে অন্য অন্য কালার, মানে ফুল টুল একে রাখে, তো ওই কালারটা আমার একেবারে ভালো লাগে না। তো আমি এক কালারটি সবসময় পছন্দ করি। তো সোনা কইতেছে মা তুমি আমারও একটা কিনা, তো সোনার জন্য কিনলাম হচ্ছে এইটা, এই ড্রেসটা জানি কি নাম এটা আমি জানি না। তো এমন ধরনের এই সিস্টেমেরই আরেকটা মানে আমি সোয়াটার আমি ইউজ করি, এটা আমি কিনছি 2 বছর হয়ে গেছে গা। আর নিয়ে আসলাম হচ্ছে এই টপটা। তো এইখানে লাগাবো হচ্ছে একটা পাতা বাহার গাছ ঝুলানো, তো অনেকটা ভালো লাগে পাতা বাহার ঝুলানো গাছটা লাগালে। পিছনে তো ক্যামেরাটা করতে আছে শোনো, ক্যামেরাটা ধরে রাখছে শোনোই করতেছে ভিডিওটা। তো ভিডিও করতে করতে আমারে কইতেছে মা আমি আছে না এবারে আছে না পিকনিক করব বাড়িতে যাওয়ার পরে। আর দাদুর বাড়ি যাই তো এতটা পাগল, আর সবসময় কয় শুধু গুনতে আছে, মানে 1 দিন 2 দিন করে এমন করে গুনতে আছে যে আজকে কত তারিখ, আজকে 27 তারিখ 28 তারিখ, আমার 30 তারিখে একদম শেষ হয়ে যাইব, তারপর দাদুর বাড়ি যামুগা। তার মুড়িটা আমি দিলাম তারা খাওয়ানোর জন্য, তাই আমি খাইতাম না, মুড়ি খাইতে একেবারে পছন্দ করে না, কেটে কি জানি আমি এটাই বুঝে উঠতে পারি না, শোনো ছোটো থাকতে তারা আমি মুড়ি খাওয়াইতাম পারি না। তো আর বেশি বড় করলাম না গো, সবাই ভালো থাকো সুস্থ থাকো, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।